السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين. আমরা আজকে আলোচনা করব আমরা কেমন দল করব। মহান রব্বুল আলামিন মানুষকে ফ্রিডম অফ উইল, ইচ্ছার স্বাধীনতা দান করেছেন। আর ইচ্ছার স্বাধীনতা দান করেছি বলেই যেন তেন দল করা যাবে না, বরং একজন মুসলমান বিবেক খাটাবে কোরআনের দৃষ্টিকোণ থেকে কোন দল করা যায়। কেননা আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের জীবনটা ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, এবং মালকে নিয়েছেন তার জান্নাতের বিনিময়ে, অর্থাৎ মুমিনের জীবন আর সম্পদ, মাল আর জান জান্নাতের বিনিময়ে তিনি নিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান ও মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। এজন্য আপনি ইচ্ছে করলেই যে কোনো দল করতে পারবেন না। আপনাকে বুঝে সুঝে দল করতে হবে। বাম দল আপনি করতে পারবেন না, আপনাকে করতে হবে ডান দল। যারা ডান দল তারাই জান্নাতি, আর যারা বাম দল তারা জাহান্নামী। আপনাকে চিন্তা করতে হবে এই পৃথিবীতে, বাংলাদেশে কারা বাম দল, কারা বাম জোট, আর কারা ডান দল, কারা ডান জোট, আর কোন দলের মধ্যে উত্তম কর্মসূচি আছে সেই দলই আপনার করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কোন দল করতে হবে, এবং দল করা ফরজ, পার্টি করা ফরজ, এবং সেই দলের কর্মসূচি কি হবে। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইমরানের 104 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মহান রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকতেই হবে, থাকাই বাঞ্ছনীয়, সমীচীন, যারা কল্যাণের দিকে আহ্বান করে, কল্যাণের দিকে দাওয়াত দেয়, কল্যাণের দিকে ডাকে, আর ভালো কাজের আদেশ প্রদান করে এবং অন্যায় কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে। আর এরাই সফলতা লাভ করবে অবশ্যই। সুতরাং একজন মুমিন কখনো বাম জোট করতে পারে না, বাম দল করতে পারে না। কোরআনের ভাষায় আমরা জানতে পারলাম যে একটি দলের কর্মসূচি কি হবে, কমপক্ষে তিনটি। আল্লাহর দিকে ডাকবে, 1 নম্বর ভালো কাজে আদেশ প্রদান করবে এবং অন্যের কাছ থেকে ফেরাবে। এটাই একটা মুমিনের বিরাট দায়িত্ব। তাই আসুন আমরা সবাই আল্লাহ রব্বুল আলামিনের বক্তব্য অনুযায়ী অত্র আয়াতের উপর আমরা আমল করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।